ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له سندنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل يا أهل الكتاب لا تغلوا في دينكم غير الحق ولا تتبعوا أهواء قوم قد ضلوا من قبل وأضلوا كثيرا وضلوا عن سواء السبيل وقال الله تعالى يا أيها الذين آمنوا بالله إلى آخر آية وقال النبي الكريم صلى الله عليه وسلم من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة أو كما قال عليه الصلاة والسلام وقال النبي الكريم صلى الله عليه وسلم من تشبه بقوم فهو منهم أو كما قال عليه الصلاة والتسليم معزز مكرم দিন দরদি আল্লাহ ওয়ালা কাতাবের মুসলিম ভাই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে লাখো কোটি শুকরিয়া জ্ঞাপন করি যে আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে আপনাকে অতি ভালোবেসে ইয়াউমে আশুরার দিনে তার ঘরে দাঁড়িয়ে তার হুকুম নামাজকে আদায় করার জন্য একত্রিত করেছেন সেজন্য সেই মহান আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে তার কৃতজ্ঞতা হামদ প্রশংসা জ্ঞাপন করে আমরা প্রত্যেকে বলি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ পরে জানাই বিশ্ব নবী আহমদ মুর্তজা মুহাম্মদ আরবিয়া নবীদের শিরোমণি রাহমাতাল লিল আলামিন খাতামান নবিয়্যিন সাইয়্যিদুল আম্বিয়া জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে অসংখ্য দরুদ নাযিলা পেশ করে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাবারক ওয়া তাআলা আজকের এই ইয়াউমে আশুরা এই ইয়াউমে আশুরাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পৃথিবীর সূচনা থেকে নিয়ে বহু ঘটনা ঘটিয়েছে যেটা এটা আমরা ইতিপূর্বে অনেক শুনেছি আজকের সেই দিন এই দিনে এক জাতিকে আল্লাহ তাআলা তার তওবাকে কবুল করেছে আমরা জানি আমাদের আদি পিতা হযরত আদম নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম উভয়ে যখন জান্নাতে ওই নম্বর যে গাছের কাছে আল্লাহ তাআলা যেতে নিষেধ করেছিলেন লা তাকরাবু হাদিহি শাজারাতা ফাতাকুনা মিনাজ জালিমিন আল্লাহ তাবারক তাআলা যে ঘটনা কোরআনে কারিমে শুনিয়েছেন নবিয়ানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ওই গাছের কাছে যেতে মানা করেছে খবরদার এই গাছের
শয়তানি প্রলোভনে পড়ে শয়তানি চক্রান্তে হযরত নবিয়ানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাম ওই গাছের কাছে গেলেন, ফল খেলেন। ফলে কি হলো? আল্লাহ তাবারক তাআলা দুনিয়াতে নামিয়ে দিলেন। দীর্ঘ 300 বছর ধরে আদি পিতা আদি মাতা একভাবে আল্লাহ তাআলার কাছে চোখের অশ্রুতে কান্নাকাটি করেছে। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া দ্বারা দীর্ঘ 300 বছর ধরে করার পরে যেদিনে আল্লাহ তাদের তওবাকে কবুল করেছিল, যেদিনে তাদেরকে ক্ষমা ঘোষণা দিয়েছিল, সেই দিনটা হচ্ছে ইয়াউমে আশুরা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মুহররমের 10 তারিখে ইয়াউমে আশুরা দিনেতে হযরত নবিয়ানা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর মা হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম কে ইয়াউমে আরাফা দুজনকে মুলাকাত করিয়ে আল্লাহ তাআলা ক্ষমা ঘোষণা করিয়ে দিয়েছিলেন। সেদিন হচ্ছে এই ইয়াউমে আশুরা দিন। সেজন্য আমরাও গুনাহগার, তারই সন্তান। অতএব আমরাও আজকের দিনে তওবা করব, যাতে আল্লাহ তাআলা যেন আমাদের তওবাকে কবুল করে নিয়ে আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে দেন। আজকে আলহামদুলিল্লাহ অনেকে আমরা রোজা হালতে আছি। আজকের ইতিপূর্বে আমি আলোচনা করেছি যে আজকের দিনের রোজার ফজিলত আর নতুন করে বলার দরকার নাই। এই ইয়াউমে আশুরার দিনে হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম দীর্ঘ 18 বছর ধরে যে রোগে আক্রান্ত ছিল, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 18 বছর পরে একটা লম্বা সময় বিছানা সত্তায় শায়িত ছিল। আজকে আমি আপনি 1 মাস 2 মাস 1 বছর থেকে গেলে যেন মনে হয় আমরা পেশাওয়ার হয়ে যাই, অধৈর্য হয়ে যায়, ধৈর্য হারা হয়ে যায়। কিন্তু আল্লাহ তাআলার পয়গম্বর হযরত আইয়ুব নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আল্লাহ তাবারক তাআলা টানা 18 বছর ধরে যে কুষ্ঠ রোগে আক্রান্ত করেছিলেন, কোনো দিনের জন্য একটিবারের জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করেননি যে আল্লাহ তুমি আমার উপরে বেইনসাফি করছো, তুমি আমাকে অন্য চোখে দেখছো, এমন ধরনের কোনো মন্তব্য দূরের কথা, এমন ধরনের অন্তরে প্রতি এই খবর আসেনি। যখন আল্লাহ তুমি আমাকে কি পরীক্ষা নিচ্ছ বা কি এর কোন রকমের প্রশ্ন আছে, আল্লাহ তাবারক তাআলা তাদের ধৈর্য সাবরের মাধ্যম দিয়ে নবী আইয়ুব আলাইহিস সালাম দীর্ঘ 18 বছর ওই অবস্থায় ছিল। যেদিন আল্লাহ তাবারক তাআলা সুস্থ দান করলেন, সেই হচ্ছে ইয়াউমে আশুরা। সেজন্য অনেকে আমরা ব্যাধির মধ্যে অনেক রোগ আক্রান্তের মধ্যে আমরা আছি, বাইরে সব ঠিকঠাক আছে কিন্তু ভিতরে রোগ সেটা নিজেই জানি। এমন অনেক ব্যক্তি আছে যারা বহুদিন থেকে অনেক রোগে আক্রান্ত আছে। আমরা আজকের দিন দোয়া চাইবো যেন আল্লাহ তাআলা যেমন হযরত আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কে আজকের দিনে রোগ মুক্তি দিয়েছিল, দীর্ঘ দিনের একটা লম্বা সময়ের একটা কষ্ট থেকে ব্যথি থেকে আল্লাহ আরোগ্য দিয়েছিল, আমরা যেন সেই আরোগ্য লাভ করতে পারি। আল্লাহ তাআলা যেন আমাদেরকেও যার যেভাবে অন্তরের ভিতরে প্রকাশ্য অপ্রকাশ্য যার যেরকম ভাবে রোগে আমরা আক্রান্ত আছি, আল্লাহ যেন আমাদের প্রত্যেকের এই সমস্ত রোগ থেকে হেফাজত করে। আল্লাহুম্মা আমিন। আমরা জানি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে এই ইয়াউমে আশুরা দিনে শহীদ হয়েছে। যে লম্বা ঘটনা, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন, মূল কারণটা কি ছিল? ঘটনা লম্বা, কিসের কারণে, কোন ভিত্তিতে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার ময়দানে শহীদ হয়েছিলেন? হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু 100 হিজরিতে যখন দুনিয়ার জমিতে বিদায় নিলেন,
তার ছেলে ইয়াজিদ যখন সিংহাসনে বসে, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এটাকে মেনে নিতে পারেননি। যেহেতু ইয়াজিদ ঠিকমতো নামাজ আদায় করত না, কয়েকটি মূল পয়েন্ট। প্রথম হচ্ছে, নম্বর কথা, ইয়াজিদ ঠিকমতো নামাজ আদায় করত না, কখনো পড়তো কখনো পড়তো না, খামখেয়ালি মতন চলতো। দ্বিতীয় নম্বর, ইয়াজিদের কিছু নেশা ছিল, যে নেশাগুলো হারাম, শরীয়তে যে নেশাগুলো হারাম করা হয়েছে এইরকম গোপনে গোপনে নেশা করতো, প্রকাশ্য নেশা করতো না। তখন যখন সিংহাসনে বসে তখন তার আগে, যার কারণে তিনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ইয়াজিদকে ফাসিক হিসাবে দেখেন, যে একজন ফাসিক ব্যক্তি যে ঠিকমতো নামাজ আদায় করে না, যার নামাজের পাবন্দি নাই, ফজরে আসে তো জোহরে আসে না। আমাদের মধ্যে অনেকে এমন আছে তার নামাজের পাবন্দি নাই, জোহরে আসছে আসরে আসছে না, এশায় আসছে ফজরে আসছে না। ঠিক ইয়াজিদের ওই রকমই একটা ভাব ছিল। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আওয়াজ করেছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিংহাসনে বসে দেশ চালিয়েছে। রাসূল করিম বিদায় দেওয়ার পরে খলিফা আউয়াল হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সিংহাসনে বসেছিলেন, 2 বছর দেশ চালিয়েছে। হযরত আবু বকরের বিদায় নেওয়ার পরে খলিফাতুল মুসলিমিন, মুসলিম জাতির তৃতীয় খলিফা হযরত ওমর বিন খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ 10 বছর ধরে যে চেয়ারে বসে দেশ চালিয়েছে। হযরত ওমরের শহীদ হওয়ার পরে হযরত উসমান বিন আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু তারই পরে দীর্ঘ প্রায় 12.5 বছর ধরে যে চেয়ারে বসে দেশ চালিয়েছে। তারই পরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু দীর্ঘ প্রায় 4.5 বছর দেশ চালিয়েছে। তারই পরে তার যোগ্য সন্তান হযরত ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রায় 6 মাস ধরে দেশ চালানোর পরে যে চেয়ারে এতগুলো সাহাবায়ে আজমাইন খোলাফায়ে রাশিদিন বসেছিল, সেই চেয়ারে একজন ফাসিক ব্যক্তি বসে দেশ চালাবে, এটা আমি হুসাইন বিশ্ব নবীর দৈহিত্র পুত্র কোনদিন মেনে নিতে পারি না। এটাই ছিল ইমাম হুসাইনের আপত্তি করতে, যে আমি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা যে চেয়ারে আমার নানা বসেছিল, যে চেয়ারে আমার আম্মা বসেছিল, আরো অন্যান্য মুরব্বীরা বসেছিল, এমন একটা সম্মানিত চেয়ার, সেই চেয়ারে একজন ফাসিক ব্যক্তি বসবে, সেই চেয়ারে একজন বেনামাজি বসবে, নামাজে যার পাবন্দি নাই, এইটা আমি কোনদিনের জন্য ইমাম হুসাইন বেঁচে থাকতে মেনে নিতে পারি না। এই আওয়াজ তুলেছি। এমনকি পর্যন্ত যখন রহমত ঘটনা যখন কারবালার ময়দানে যখন পৌঁছে গিয়েছে, কুফার মানুষেরা দাওয়াত করেছে, ডেকেছে, একটা দুইটা না কয়েকশো চিঠি দিয়েছে, ইমাম হুসাইন তুমি থাকতে আমরা ইয়াজিদকে কোনদিন তার হাতে পায়ে নেব না, তাকে আমরা সিংহাসনে বসতে দেব না, তাকে আমরা মানি না। কারণ এখনো পর্যন্ত বড় বড় সাহাবারা বেঁচে আছে, ইমাম হুসাইন আছে, আব্দুল্লাহ বিন ওমর আছে, আব্দুল্লাহ বিন আব্বাস আছে, আব্দুল্লাহ বিন জুবাইর আছে, এমন ধরনের বড় বড় সাহাবা থাকতে আমরা ইয়াজিদকে কোনদিনের জন্য মানতে পারি না। তুমি এখানে চলে এসো, আমরা সবাই তোমার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে তোমাকেই আমরা সিংহাসনে বসাবো, তুমি ইসলামের খলিফা হবে, তুমি নেতৃত্ব দেবে, তোমার নেতৃত্বে দেশ চলবে। হযরত ইমাম হুসাইন মনে মনে ভাবলেন, কথা ঠিকই তো বলেছে। এই নিয়তে কুফায় যাচ্ছিলেন, কিন্তু ইয়াজিদ যখন দেখলেন যে কুফায় যদি ইমাম হুসাইন যায়, ফের যদি কুফার মানুষরা ইমাম হুসাইনের সঙ্গে হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করে, তাহলে আমার আর কেউ দাম দিবে না, আমার আর কেউ দাম দিবে না। নিজের সম্মানকে, নিজের চেয়ারকে টিকিয়ে রাখার জন্য ওখানকার যে গভর্নর ছিল, সেই গভর্নরকে
চেঞ্জ করে আবার ওবাইদুল্লাহ বিন জিয়াদকে গাওয়ার যুদ্ধ করলেন। ওবাইদুল্লাহ বিন জিয়াদ কি যাও ওখানে কুফায় গিয়ে পরিস্থিতি দেখো এবং হুসাইনকে কোনো মতে ওখানে ঢুকতে দেবে না। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কারবালার প্রান্তে গিয়ে ওখানে গিয়ে ওনাকে বাধা দেওয়া হলো, কুফায় যাওয়ার মেন রাস্তা বন্ধ করে দেওয়া হলো। এক পর্যায়ে ওবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্যদের সাথে ইমাম হুসাইনের অনেক কথাবার্তা হলো। হযরত ইমাম হুসাইন চারটি অফার দিলেন, দেখো আমরা যুদ্ধ করতে আসি, কুফায় যাচ্ছিলাম, আমাদেরকে কুফায় যেতে দাও, আমরা যেখানে যাওয়ার উদ্দেশ্যে বার হয়েছি আমাদেরকে সেখানে যেতে দাও। ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলছেন যে না, হবে না, কুফায় যেতে পারবে না। দ্বিতীয় নম্বর, আমরা যে মদিনা থেকে এসেছিলাম ওই মদিনায় আমাদেরকে আবার ফিরে দেওয়া হোক, আমরা ওখানে চলে যাই। ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলছেন যে না, ওখানেও যেতে পারবে না, পিছনে উঠতে পারবে না, সামনেও যেতে পারবে না। তিন নম্বর, ঠিক আছে আমরা কুফায়ও যাব না, মদিনায়ও ফিরে যাব না, অন্য কোনো একটা দেশে আমরা চলে যাব, তারপরেও আমরা চাই না যে নিজেদের মধ্যে রক্তাক্ত বাদ করব, নিজেদের মধ্যে যুদ্ধ সংঘটিত হবে, এটা আমরা চাই না, অন্য দেশে চলে যাব, আমাদের রাস্তা ছেড়ে দাও। ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলছেন যে না, তাতেও হবে না। চার নম্বর অপশন, সবার থেকে শেষ অপশন, ঠিক আছে আমাদেরকে ডাইরেক্ট এজিদের সঙ্গে কথা বলিয়ে দাও, আমরা ডাইরেক্ট এজিদের কাছে যাব এবং এজিদের সঙ্গে ডাইরেক্ট কথাবার্তা বলবো, যদি মনে হয় তাহলে এজিদের হাতে ডাইরেক্ট তার হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করব, কিন্তু তোমাদের হাতে আমি হাত দিয়ে বায়াত গ্রহণ করব না। ওবাইদুল্লাহ বিন জিয়াদ বলছেন যে না, এজিদের পক্ষে আমাদের হাতে হাত রেখে বায়াত গ্রহণ করতে হবে, তারপরে তুমি যেখানে খুশি যেতে পারো। ওবাইদুল্লাহ বিন জিয়াদের এই একটাই হটকারিতা ছিল, আগে বায়াত গ্রহণ করতে হবে, তারপরে তুমি যেতে পারো। শেষমেশে ইমাম হুসাইন বলছেন যে না, তোমরা কারা, যদি বা এজিদের কাছে আমাদেরকে যেতে দাও, এজিদের যদি বা ভালো বুঝি আমি তার সঙ্গে কথাবার্তা বলবো, কিছু শর্ত আমি তাকে রাখবো, যদি শর্তগুলো মেনে নেই, যে তুমি নামাজে গাফলতি করছো, নামাজ কেন পড়ছো না, অথবা তুমি ভিতরে ভিতরে নেশাও করো, এই খবর আছে, এগুলো সব বন্ধ করতে হবে, এভাবে আমি কিছু শর্ত আমি তার কাছে রাখবো, যদি যে সেই শর্তগুলো মেনে নেই, যদি আমি ভালো বুঝি, তাহলে তার হাতে বায়াত গ্রহণ করবো, কিন্তু তোমাদের হাতে না। ওবাইদুল্লাহ বিন জিয়াদ যখন শুনলো না, শেষমেশে যুদ্ধ শুরু হলো। হযরত ইমাম হুসাইন বলছেন এবার কিছু করার নাই, সঙ্গে যে সাথী ছিল কয়েকজন, তাফসীরে লেখা হয়েছে, ইতিহাসের পাতায় লেখা হয়েছে যে ৭২ জন সঙ্গে নিয়েছিল। সহি রিওয়ায়াত অনুযায়ী কেউ লিখেছেন ৩০০, কেউ লিখেছেন ৪০০, কিন্তু সহি রিওয়ায়াত অনুযায়ী ৭২ জন সঙ্গে ছিল, তার মধ্যে ৩২ জন মহিলা ছিল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবার ছিল, এবং ৪০ জন পুরুষ ছিল। এই ৪০ জন পুরুষদেরকে নিয়ে ওদিকে ৬০০০, ওবাইদুল্লাহ বিন জিয়াদের সৈন্য ৬০০০, যুদ্ধে কোন রকম কি মারা যাবে। শেষমেশে যুদ্ধ করে ইমাম হুসাইন দুনিয়ার জমিতে বিদায় নিলেন। তা ইমাম হুসাইন রাদিয়াল্লাহু কারবালার ময়দানে ইয়াজিদ বাহিনীর সাথে যুদ্ধটা করেছিলেন, এর টার্গেট ছিল যে বেনামাজিকে কোনো দিনের জন্য আশ্রয় দেওয়া যাবে না, যেটা মূল কারণ। আজকে আমি আপনি ভাবি তারা আজকে আমরা বেনামাজি আছি, অনুরূপ ভাবে তারা ফাসিক, নামাজই পড়ছি না, অথবা একাত্ত পড়ছি, দোয়াক্ত আসছি না। আজকে যারা আমরা হুসাইন হুসাইন করে চিল্লাই, হুসাইন প্রেমিক বলে দাবি করি, হুব্বে হুসাইন, হুসাইন যার জন্য জীবন দিলেন, আজকে আমরা সেটাকে কিভাবে আমরা অবহেলায় কাটাচ্ছি, সময়কে অতিবাহিত করে দিচ্ছি, অথচ মসজিদে এসে নামাজ আদায় করতে পারছি না।
শান্তিপূর্ণভাবে যে মসজিদে সে 2 রাকাত নামাজ আদায় করব, যে সময় নাই আমাদের। দুনিয়ার সমস্ত কাজ হচ্ছে, আমার খাওয়া, আমার দাওয়া, আমার ওঠা, গল্প গুজব থেকে নিয়ে সমস্ত কাজ আমি কন্টিনিউ আদায় করেই চলেছি, কোনো সমস্যা নাই, কোনো গাফলতি নাই। কিন্তু নামাজের বেলায় এত গাফলতি কেন? রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যে নামাজ রেখে গেলেন, যে নামাজ হচ্ছে আল্লাহর সঙ্গে বিধান। as-salatu mu'minul miran, আল্লাহ রাসূল বলছেন নামাজের মাধ্যম দিয়ে তোমরা আল্লাহর কাছ থেকে ডাইরেক্ট চেয়ে নেবে। আজকের সেই নামাজ আপনি এত গাফলতি কেন? যে নামাজের তাগিদ করতে গিয়ে, যে নামাজের কথা বলতে গিয়ে আল্লাহ রাসূল কত কঠোরভাবে বলেছে। একজন মুসলমান আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। একজন মুমিন ব্যক্তি আর একজন কাফের, দুজনের মধ্যে পার্থক্য হচ্ছে নামাজ। যার মধ্যে নামাজ থাকবে পূর্ণাঙ্গভাবে সেই হবে মুমিন, আর যার মধ্যে নামাজ থাকবে না সে হচ্ছে অমুসলমান। এটাই পার্থক্য। আজকে আপনি সেই নামাজকে হালকা ভেবে নিয়েছি, যেজন্য আপনাকে কারবালার ময়দান থেকে শিক্ষা নিলাম। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু ফাসিক ব্যক্তিকে কোনোদিন আশ্রয় দেয়নি। সে একজন চেয়ারে বসবে, সিংহাসনে বসবে। আজকে যারা আমরা আছি, বিশেষ করে মসজিদ কমিটি যারা আছে, তাদেরকে ভাবা দরকার যে আল্লাহর ঘরের কমিটি হওয়ার পরে যদি আল্লাহর ঘরে না যাই, খোদার সামনে গিয়ে মুখটা দেখাবো কিভাবে? সাধারণ মানুষের কথা আমি ছেড়েই দিলাম, যে মসজিদের 15 থেকে নিয়ে 17টা কমিটি আছে। মসজিদের সেক্রেটারি, সহ-সেক্রেটারি, সভাপতি, সহ-সভাপতি, ক্যাশিয়ারকে দিয়ে যদি তারা যদি আসর ফজরের নামাজে একতা হয়ে যেত। আজকে আফসোস তো এখানেই যে কমিটিরা যারা মসজিদকে দায়িত্ব নিয়েছে, আল্লাহর ঘরের কমিটি হওয়ার পরে আল্লাহ তাআলার ঘরে তারা আজকে দেখা যায় না। সেজন্য আপনি ভাবি, দুনিয়ায় আপনি কেউ যাব না, থাকবো না, সবাইকে চলে যেতে হবে। কিন্তু তার আগে আমার আপনার খোদার সামনে গিয়ে কি জবাব দেব, সেটা এখান থেকে তৈরি করে নিয়ে যেতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার প্রত্যেকেরই আজকের দিন, ইয়াউমে আশুরার দিন, আমাদের জীবনের গুনাহ থেকে তওবা করে এবং যার যা আমরা রোগে যদি আমরা আক্রান্ত হয়ে থাকি, সেই রোগ থেকে শিফার জন্য দোয়া করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশেষ করে পাঁচ নামাজ আমাদের সঙ্গে আদায় করে ইহকাল পরকাল উভয় কালে যেন আমরা কল্যাণকর হতে পারি। আল্লাহ তাআলা সেই তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।